dear students. Assalamu alaikum to all. আজকে আমরা পড়ব clavicle. ঠিক আছে? আমরা আজকে পড়ব clavicle. This is the clavicle. Clavicle এর আরো দুইটা সুন্দর সুন্দর নাম আছে. Alternative names. So what are the alternative names? Collarbone or beauty bone, right? Clavicle or collarbone or beauty bone. আমরা মেডিকেলে আমরা যখন অস্টিওলজি পাইবা দিতে যাব তখন আমাদেরকে ক্লাভিকলই ধরতে বলা হবে. This is a bilateral bone, মানে দুই পাশে বডির দুই পাশে দুইটা বোনস আছে, সো সাইড ডিটারমিনেশনের একটা ব্যাপার আছে এবং অ্যানাটমিক্যাল পয়েন্টসই প্রথমে বোনসটা ধরে আমাদের বলতে হবে। তো আমি প্রথমে তোমাদেরকে পার্টগুলো দেখিয়ে দিই। এটা কিন্তু একটা লং বোনে কি থাকে, দুইটা এন্ড থাকে, একটা ইন্টারভেনিং শ্যাফট থাকে। লং বোনের মতোই এটারও দুটো এন্ড আছে, একটা ইন্টারভেনিং শ্যাফট আছে। দেখো, দিস ইজ দ্য স্টার্নাল এন্ড। ওকে, this is the sternal end, this is the sternal end, this is the acromial end. ঠিক আছে, দুইটা এন্ড আছে। দেখো sternal endটা কিন্তু enlarged than the acromial end. acromial endটা কিন্তু flattened, তাই না? acromial endটা flattened, দেখেছো? আচ্ছা, এরপরে হচ্ছে একটা ইন্টারভেনিং শ্যাফট আছে। this is the intervening shaft. ঠিক আছে, তো লং বোনের মতোই এটা কিন্তু বিয়ার করে দুই পাশে দুইটা এন্ড, যদিও লং বোনে কিন্তু উপরে আর নিচে দুইটা এন্ড থাকে। দিস ইজ দ্য অনলি হরাইজন্টালি প্লেসড বোনস ইন আওয়ার বডি। এই বোনটা আমরা যে পড়ব, এই বোনটার কিন্তু বেশ কিছু পিকিউলারিটিস আছে। হ্যাঁ, ওর নিজস্ব কিছু পিকিউলারিটিস আছে, সেটা আমরা আলাদা করে পড়বো। আচ্ছা, তো এখন এই হচ্ছে গিয়ে এটার দুইটা এন্ড আর ইন্টারভেনিং শ্যাফট। এখন আমি এভাবে কেন ধরলাম, আমি কেন এইভাবে ধরতে পারলাম না, কারণ হচ্ছে কারণগুলো বলবো। অ্যানাটমিক্যাল পয়েন্ট জাস্ট দেখো, এই যে নিচের দিকে একটা গ্রুভ দেখতে পাচ্ছ কিনা, এই যে রাফ একটা গ্রুভ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রুভ ফর সাবক্লাভিয়াস মাসেল। ঠিক আছে, দিস ইজ দ্য গ্রুভ ফর সাবক্লাভিয়াস মাসেল। এন্ড এখানে দেখো একটা টিউবারকল আছে, আমি ক্লোজ নিয়ে আসি। এখানে দেখো, এই যে এখানে একটা উঁচু জায়গা আছে, একটা টিউবারকল আছে এবং একটা লাইন দেখা যাচ্ছে, এটাকে আমরা বলছি একটা রিজ। ঠিক আছে, তাহলে এই যে নিচের দিকটা, মানে এটা হচ্ছে হয়ে যাবে কি ইনফেরিয়র সারফেস। ঠিক আছে, ইনফেরিয়র সারফেসটাতে একটা স্টার্নাল এন্ডের দিকে একটা গ্রুভ আছে, গ্রুভটার নাম আমরা জানবো। ঠিক আছে, তারপরে আমি যেটাকে বললাম অ্যাক্রোমিয়াল এন্ড, সেই পাশে হচ্ছে একটা টিউবারকল আছে, একটা রিজ আছে। তার মানে ইনফেরিয়র সারফেসটা কিন্তু স্মুথ না। হ্যাঁ, সুপেরিয়র সারফেসটা হচ্ছে স্মুথ। দেখো, সুপেরিয়র সারফেসটা একদম স্মুথ, কোনো রিজ, কোনো টিউবারকল, কোনো গ্রুভ কিচ্ছু নাই, পুরা স্মুথ। তাহলে এই হচ্ছে বোনটাকে ধরলাম আমরা। এখন শ্যাফটটাকে সুপেরিয়র ইনফেরিয়র সারফেস তুমি ক্লিয়ার হয়ে নিলা যে স্মুথ সারফেসটাকে তুমি উপরে রাখবা। তারপরে আরো চেনার উপায় কি, এই শ্যাফটটা হচ্ছে কার্ভড। দেখো, হরাইজন্টাল এবং কার্ভড। ঠিক আছে, এই যে মিডিয়াল 2/3, হ্যাঁ, এই যে মিডিয়াল 2/3 এর কার্ভটা হচ্ছে অ্যান্টেরিয়রলি কনভেক্স, আর ল্যাটারাল যে 1/3, ল্যাটারাল 1/3 এর কার্ভটা হচ্ছে অ্যান্টেরিয়রলি কনকেভ। ঠিক আছে, তাহলে শ্যাফটটা হচ্ছে অ্যান্টেরিয়রলি কনভেক্সো কনকেভ। দেখো, অ্যান্টেরিয়রলি শ্যাফটটা হচ্ছে কনভেক্সো কনকেভ, কনভেক্স সামনের দিকে, কনভেক্স মিডিয়াল 2/3 আর সামনের দিকে কনকেভ ল্যাটারাল 1/3। ঠিক আছে, এই হচ্ছে তাহলে সাইড ডিটারমিন করলাম। তার মানে আমি যখন ধরবো হরাইজন্টালি প্লেসড বোন, আমি জানি আমি যখন ধরবো তখন এটা হয়ে যাবে কি রাইট সাইডের বোন। ঠিক আছে, রাইট সাইড, দিস ইজ দ্য রাইট ক্লাভিকল, দিস ইজ দ্য রাইট ক্লাভিকল। The sternal end, enlarged sternal end is directed medially. The flattened acromial end is directed laterally. ঠিক আছে, the shaft, medial 2/3 of the shaft is convex anteriorly and lateral 1/3 of the shaft is concave anteriorly. Medial 2/3 of the shaft is convex anteriorly and lateral 1/3 of the shaft is concave anteriorly. ঠিক আছে, and the inferior surface is marked by groove for subclavius muscle, যেটা আমি যে এটা দেখিয়েছিলাম তোমাদেরকে, inferior surface ঘুরিয়ে আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম, এই যে groove for subclavius muscle। দেখো, একটা গ্রুভ আছে এখানে, যদিও একটু
মানে একটু অ্যানাটমিটা ডিস্টর্টেড, তারপরও দেখো একটা গ্রুভ আছে এবং গ্রুভ একটা গর্ত থাকার কথা এবং সেই গর্তের দুইটা লিপ থাকার কথা। হ্যাঁ, সো গ্রুভ ফর সাবক্লেভিয়াস মাসেল, এইটা হচ্ছে ইনফেরিয়র সারফেসের মিডিয়াল 2/3 এর ইনফেরিয়র সারফেসের একটা ফিচার। ঠিক আছে, আচ্ছা তো অ্যানাটমিক্যাল পয়েন্ট গুলো তাহলে আরেকবার একটু বলে দেই। সেটা হচ্ছে দিস ইজ দ্য রাইট ক্লাভিকল, দ্য enlarged sternal end, the enlarged sternal end is directed medially, the flattened acromial end is directed laterally, the shaft is convex in its medial 2/3 and concave in its lateral 1/3, and the inferior surface is marked by groove for subclavius muscle in its medial 2/3. ঠিক আছে, so these are the anatomical points. এখন আমি একটা কথা কি বলেছি যে লং বোনের কিছু কিছু ক্রাইটেরিয়া তার আছে, তাই না? এটা বলেছি। লং বোনের কি ক্রাইটেরিয়া আছে? অ্যানাটমিক্যালি দেখতে গেলে লং বোন হচ্ছে দুইটা এন্ড থাকে, একটা ইন্টারভেনিং শ্যাফট থাকে, ক্লাভিকলেরও দুইটা এন্ড আছে, দুই পাশে দুইটা এন্ড আছে, একটা এন্ড এই পাশে একটা এন্ড এই পাশে, ইন্টারভেনিং শ্যাফট আছে। আচ্ছা, আর লং বোনের আসলে ফাংশনটা কি? ফাংশনটা কি? মেইন ফাংশন হচ্ছে ওয়েট ট্রান্সমিশন, তাই না? ক্লাভিকলেরও কিন্তু মেইন ফাংশন ওয়েট ট্রান্সমিশন। কি করে? ক্লাভিকল ওয়েট ট্রান্সমিট করে ফ্রম আপার লিম্ব টু দ্য এক্সিয়াল স্কেলিটন। ঠিক আছে, আপার লিম্ব থেকে এক্সিয়াল স্কেলিটনে ক্লাভিকল দিয়ে ওয়েট ট্রান্সমিটেড হয়। সো লং বোনের সাথে ওর অ্যানাটমিক্যালিও মিল আছে, ফাংশনালিও মিল আছে, তাই না? কিন্তু অ্যানাটমিক্যালি কিন্তু টোটালি মিল নাই, কারণ অনেকগুলো ডিফারেন্স আছে, অনেকগুলো ডিফারেন্স আছে। দ্যাট ইজ ওয়াই ক্লাভিকল ইজ নোন অ্যাজ দ্য মডিফাইড লং বোন, রাইট? সো তোমার রিটেনে কোয়েশ্চেন আসতে পারে, ভাইভাতে আস্ক করতে পারে যে why this is called modified long bone. This is called long bone as anatomically it has two ends and an intervening shaft, and functionally its main function is weight transmission from the upper limb, weight transmission from the upper limb to the কোথায়? এক্সিয়াল স্কেলিটন। ঠিক আছে, এখন ডিফারেন্স গুলো কি তাহলে? there are several anatomical differences of clavicle with a long bone, typical long bone, right? এখন কি কি ডিফারেন্সেস আছে? long bone, we all know that all the long bones of the body lie vertically, right? And clavicle is the only long bone that lies horizontally, the only horizontally placed long bone of the body. ঠিক আছে, লং বোনের শ্যাফটের অসিফিকেশন হয় ওয়ান প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে, বাট ক্লাভিকলের শ্যাফটের অসিফিকেশন হয় টু প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে। ঠিক আছে, এটা আমরা পড়বো পরে। আচ্ছা, এরপরে কি পিকুলারিটি আছে? শ্যাফটের কোনো মেডুলারি ক্যাভিটি নাই, দেয়ার ইজ নো মেডুলারি ক্যাভিটি ইন দ্য শ্যাফট, whereas এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। লং বোনের শ্যাফটের মেডুলারি ক্যাভিটিটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যেটা ক্লাভিকলের ক্ষেত্রে অ্যাবসেন্ট। there is no medullary cavity in the shaft. ঠিক আছে, আচ্ছা এরপরে আর কি পিকুলারিটি আছে? আর পিকুলারিটি হচ্ছে এটার অসিফিকেশন প্রসেসে। ইউজুয়ালি আমরা কি জানি যে লং বোন গুলোর অসিফিকেশন হয় ইন্ট্রাকার্টিলেজিনাস। হ্যাঁ, অসিফিকেশন প্রসেস অ্যাকচুয়ালি তিন ধরনের। ঠিক আছে, বেসিক্যালি দুই ধরনের, ইন্ট্রামেমব্রেনাস, ইন্ট্রাকার্টিলেজিনাস, বাট মেমব্রেনো কার্টিলেজিনাস অসিফিকেশন কোন কোন বোনসে হয়, যেটা এই ক্লাভিকলে হয়। হ্যাঁ, তো ক্লাভিকলের অসিফিকেশনটা কিন্তু মোস্টলি ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। ঠিক আছে, অসিফিকেশন প্রসেসটা হচ্ছে মোস্টলি ইন্ট্রামেমব্রেনাস, তবে একটুখানি ছোট্ট একটুখানি জায়গা ক্লোজ টু ইটস স্টার্নাল এন্ডের কাছে ছোট্ট একটুখানি জায়গায় ইন্ট্রাকার্টিলেজিনাস অসিফিকেশন হয়। সো যেহেতু মিক্সড অসিফিকেশন প্রসেস, সো এটার অসিফিকেশন প্রসেসের নাম হচ্ছে মেমব্রেনো কার্টিলেজিনাস অসিফিকেশন। ঠিক আছে, তো মেমব্রেনো কার্টিলেজিনাস অসিফিকেশন হয় ক্লাভিকলের ক্ষেত্রে। আচ্ছা, এটা একটা পিকুলারিটি। আর কি পিকুলারিটি আছে? আরেকটা পিকুলারিটি আছে হচ্ছে ক্লাভিকল হচ্ছে বডির ফার্স্ট বোন টু স্টার্ট অসিফিকেশন। ঠিক আছে, 5th to 6th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে ক্লাভিকুলার অসিফিকেশনটা স্টার্ট হয় এবং এই অসিফিকেশনটা শেষ হয় হচ্ছে মোর দেন 21 ইয়ার্স এর দিকে, শেষ হতে 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 একদম কমপ্লিটেড হয় 31 ইয়ার্স এ গিয়ে। তো এটা হচ্ছে ফার্স্ট বোন টু স্টার্ট অসিফিকেশন এন্ড লাস্ট বোন টু কমপ্লিট অসিফিকেশন।
ঠিক আছে, এটা হচ্ছে ওর আরেকটা পিকুলারিটি। তাহলে ফার্স্ট বোন টু স্টার্ট অসিফিকেশন এন্ড লাস্ট বোন টু কমপ্লিট অসিফিকেশন। তাহলে কি কি peculiarities হলো peculiarities of clavicle or collarbone or beauty bone. Why this is called modified long bone? It is long bone because it has two ends with an intervening shaft and it transmits weight from the upper limb to the axial skeleton. And এটার peculiarity গুলো হচ্ছে যে it is the only horizontally placed long bone in our body. ঠিক আছে, horizontally placed long bone in our body. The shaft has no medullary cavity. Shaft ossifies from two primary ossification center. This is the first bone to start ossification and the last bone to complete ossification. And আরেকটা কি বাদ পড়লো, একটা বাদ পড়লো, সেটা হচ্ছে যে এটার ossification processটা হচ্ছে membrano-cartilaginous, mostly membranous except a part close to the sternal end that ossifies from So these are the peculiarities of clavicle. ঠিক আছে, আচ্ছা এখন ক্লাভিকলের আর দুই একটা কথা এখানে বলে ফেলি, তারপরে আমরা প্রেজেন্টিং পার্টসে চলে যাব। ঠিক আছে, আচ্ছা দুই একটা কথা কি, এটা একটা সাবকিউটেনিয়াস থ্রু আউট বোন। সাবকিউটেনিয়াস মানে স্কিনের ঠিক নিচে দেখা যায়, ফিল করা যায়। সাবকিউটেনিয়াস যেমন আমরা টিবিআর ক্ষেত্রে পড়েছি পার্ট আছে, ফিবুলার ক্ষেত্রে পড়েছি সাবকিউটেনিয়াস পার্ট। তুমি এটাকে ফিল করতে পারবা, থ্রু আউট এটাকে ফিল করা যায়। আচ্ছা, জাস্ট বিলো দ্য স্কিন, তবে একদম জাস্ট বিলো দ্য স্কিন থাকে না, এটা হচ্ছে সাবপ্লাটিসমাল। ঠিক আছে, সাবকিউটেনিয়াস এন্ড সাবপ্লাটিসমাল, তার মানে থাকে স্কিনের পরে থাকে ক্লাভিকল। এই ক্লাভিকলটা কিন্তু নেকে অনেকগুলো ট্রায়াঙ্গেল আছে, আমরা যখন নেক পড়েছি আমরা দেখেছি যে অনেকগুলো ট্রায়াঙ্গেল আছে। তো এটা কিন্তু বাউন্ডারিও ফর্ম করে, নেকের ট্রায়াঙ্গেলের বাউন্ডারিও ফর্ম করে। কোন ট্রায়াঙ্গেলের কি বাউন্ডারি অলরেডি ইউ হ্যাভ গন থ্রু আই থিঙ্ক। আচ্ছা ঠিক আছে, ক্লিনিক্যাল নোটটা বলে ফেলি, এর মধ্যে বলে ফেলি। সেটা হচ্ছে যে আমরা কি জানি, যে আমরা দেখেছি অলরেডি যে এই যে ক্লাভিকলটার একটা কি আছে, শ্যাফট আছে। শ্যাফটটা হচ্ছে মিডিয়াল 2/3, ফাংশনালি এটা মিডিয়াল 2/3 এন্ড ল্যাটারাল 1/3 এ ডিভাইডেড করে আমরা পড়ি। হ্যাঁ, এবং অ্যানাটমিক্যালি দেখতে গেলেও মিডিয়াল 2/3 এর ক্ষেত্রে এটার বেন্টটা হচ্ছে কনভেক্স ফরওয়ার্ড, আর ল্যাটারাল 1/3 এর ক্ষেত্রে হচ্ছে কনকেভ ফরওয়ার্ড, তাই না? এই মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 এর যে জাংশন পয়েন্ট, এই যে মিডিয়াল 2/3, দিস ইজ দ্য মিডিয়াল 2/3, নিচ থেকে দেখাই, এই যে মিডিয়াল 2/3 গেল কনভেক্স ফরওয়ার্ড হয়ে এখানে এসে এখান থেকে কিন্তু ল্যাটারাল 1/3 স্টার্ট হয়ে গেল, তাই না? এখান থেকে ল্যাটারাল 1/3 স্টার্ট হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য মিটিং পয়েন্ট অফ মিডিয়াল 2/3 and lateral 1/3 of the shaft, and this is known as the weakest point of clavicle. So what is the weakest point of clavicle? Weakest point of clavicle হচ্ছে the junction point between the medial 2/3 and lateral 1/3 of clavicle. ঠিক আছে, এবং এটা weakest point কেন? কারণ যে কোনো ধরনের ইনডিরেক্ট ব্লো, যেমন তুমি ফল অন আউটস্ট্রেচড হ্যান্ডে যদি পড়ে যায় কেউ, তাহলে একটা ইনডিরেক্ট ভায়োলেন্স আসে না ক্লাভিকলের উপর, এবং সেটার কারণে কিন্তু ক্লাভিকলের ফ্র্যাকচার হয়ে যায়। এবং কোথায় ফ্র্যাকচার হয়? এই উইকেস্ট পয়েন্ট। ঠিক আছে, এই উইকেস্ট পয়েন্টেই ফ্র্যাকচারটা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লিনিক্যাল নোট বলে ফেললাম, এবার চলে আসি প্রেজেন্টিং পার্টস। প্রেজেন্টিং পার্টস অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, সেটা হচ্ছে যে টু এন্ডস, একটা মিডিয়াল এন্ড, একটা ল্যাটারাল এন্ড। মিডিয়াল এন্ডটার নাম হচ্ছে স্টার্নাল এন্ড, দ্যাট ইজ এনলার্জ, এন্ড ল্যাটারাল এন্ডটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড, দ্যাট ইজ ফ্ল্যাটেন্ড। ঠিক আছে, তো মিডিয়াল এন্ড স্টার্নাল এন্ড, তার মানে সে হচ্ছে স্টারনামের সাথে জয়েন্ট ফর্ম করে। স্টারনামের একটা ক্লাভিকুলার নচ আছে, আমরা যখন স্টারনাম পড়বো তখন দেখবো, অলরেডি তোমাদের তো পড়াই আছে, তোমরা জানো যে স্টারনামের একটা ক্লাভিকুলার নচ আছে, দুই পাশে দুইটা থাকে, দুইটা ক্লাভিকুলের সাথে স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করে, তাই না? স্টার্নো ক্লাভিকুলার জয়েন্টটা হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্টের আরো এক্সাম্পল তোমরা পড়েছো, এর সাথে মনে করে ফেলবা। ঠিক আছে, তোমরা আর্টিকুলেটেড ফুটে একটা স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট পড়েছো, এবং আর্টিকুলেটেড হ্যান্ডেও কিন্তু একটা স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট আছে। কোনটা?
দেখে নিবা, ঠিক আছে, পড়ে নিবা, এটার সাথে কোরিলেট করে পড়ে নিবা। আচ্ছা, তাহলে স্টার্নোক্লাভিকুলার জয়েন্টটা হচ্ছে স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড, নামেই পরিচয় কার সাথে এই জয়েন্ট ফর্ম করবে, ক্লাভিকলের এই ল্যাটারাল এন্ডটার নাম অ্যাক্রোমিয়াল এন্ড কেন, কারণ দিস এন্ড ফর্মস জয়েন্ট উইথ অ্যাক্রোমিয়াল প্রসেস অফ স্ক্যাপুলা। ঠিক আছে, অ্যাক্রোমিয়াল প্রসেস অফ স্ক্যাপুলার সাথে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট ফর্ম করে, দ্যাট ইজ দ্য প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, আচ্ছা, দুইটা এন্ড হয়ে গেল। এখন হচ্ছে ইন্টারভেনিং শ্যাফট। এখানে একটা ইনফরমেশন জাস্ট দিয়ে রাখি, ক্লোজ ইনফেরিয়র সারফেসে ক্লোজ টু দ্য স্টার্নাল এন্ড, এই যে জাস্ট এই জায়গাটাতে, এই যে এখানে কোস্টোক্লাভিকুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে। ঠিক আছে, তাহলে ক্লোজ টু দ্য স্টার্নাল এন্ড ইনফেরিয়র সারফেসে কোস্টোক্লাভিকুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে। কোস্টো, দিস ওয়ার্ড কামস ফ্রম রিব। ঠিক আছে, রিবের কোস্টাল কার্টিলেজ, সেখান থেকে কোস্টো আসছে। ঠিক আছে, কোস্টোক্লাভিকুলার তার মানে বোঝা যাচ্ছে যে রিবের সাথে ক্লাভিকলকে কানেক্ট করবে। এখন কোন রিবের সাথে, ফার্স্ট রিবের সাথে। ঠিক আছে, তাহলে কোস্টোক্লাভিকুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে এটা স্টার্নাল এন্ডের ক্লোজে। ঠিক আছে, ক্লোজ টু দ্য স্টার্নাল এন্ড, কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট অ্যাটাচ থাকে। আচ্ছা, এবার চলে আসি শ্যাফটে। শ্যাফটটাকে আমরা আগেই বলেছি যে ফাংশনালি আমরা মিডিয়াল 2/3 এন্ড ল্যাটারাল 1/3 দুইটা ভাগে ভাগ করে শ্যাফটটাকে পড়ব। ঠিক আছে, মিডিয়াল 2/3 এন্ড ল্যাটারাল 1/3। আচ্ছা, মিডিয়াল 2/3, মিডিয়াল 2/3টা কনভেক্স ফরওয়ার্ড, অলরেডি আমরা বলেছি তাই না, মিডিয়াল 2/3টা হচ্ছে কনভেক্স ফরওয়ার্ড। এটা কিন্তু কোনো ইন্টারভেনিং বর্ডার নাই, চারটা সারফেস আছে। দেখো, সুপেরিয়র সারফেস, সুপেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, anterior surface and posterior surface। ঠিক আছে, anterior, posterior, superior, inferior, superior, inferior, anterior, posterior, চারটা সারফেস আছে মিডিয়াল 2/3 এর এবং কোনো ইন্টারভেনিং বর্ডার নাই। ঠিক আছে, আচ্ছা, ল্যাটারাল 1/3, ল্যাটারাল 1/3টা এই দিকটা কিন্তু মোটামুটি ফ্ল্যাট। দেখো, এই দিকটা মোটামুটি রাউন্ডেড, বোনসের এই দিকটা মোটামুটি রাউন্ডেড দেখো, এবং এই দিকটা মোটামুটি ফ্ল্যাট। অ্যাক্রোমিয়ান ল্যাটারাল পার্টটা মোটামুটি ফ্ল্যাট, ল্যাটারাল 1/3ও মোটামুটি ফ্ল্যাট, তাই না। তো এখন এই ল্যাটারাল 1/3 এর প্রেজেন্টিং পার্টে কি আছে, সুপেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। ঠিক আছে, অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, সুপেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেস, দুইটা সারফেস দুইটা বর্ডার আছে। ঠিক আছে, আচ্ছা, দুইটা সারফেস দুইটা বর্ডার। এখন চলে আসি আমরা, এগুলো প্রেজেন্টিং পার্টস হয়ে গেল, এখন চলে আসি আমরা অ্যাটাচমেন্টে। ঠিক আছে, আচ্ছা, ল্যাটারাল 1/3টা আগে বলে ফেলি। ল্যাটারাল 1/3টা সোজা এবং ছোট। এটা বলতে গেলে কি বলতে হবে, এই যে অ্যান্টেরিয়র বর্ডার and part adjacent part or adjoining part of superior surface provides attachment to the deltoid muscle। ঠিক আছে, তাহলে আমি যদি কাছে নিয়ে আসি, দেখো, anterior border এবং adjoining superior surface provides attachment to the deltoid muscle। হ্যাঁ, একই রকম ভাবে posterior border, এটা কিন্তু আমরা lateral 1/3 of clavicle বলছি। ঠিক আছে, lateral 1/3 of clavicle, posterior border and adjoining part of superior surface provides attachment to trapezius muscle। ঠিক আছে, ডেলটয়েডের অরিজিন আর ট্রাপিজিয়াসের ইনসারশন এখান থেকে। আচ্ছা, এই সুপেরিয়র সারফেস হয়ে গেল। এখন ইনফেরিয়র সারফেস, ইনফেরিয়র সারফেসে আগে বলেছি একটা, এই যে মিডিয়াল 2/3 এন্ড ল্যাটারাল 1/3 এই দুইটার জাংশনে একটা উঁচু জায়গা আছে। দেখো, এটা হচ্ছে কোনয়েড টিউবারকল। ঠিক আছে, উঁচু জায়গা, তোমরা বুঝতে পারছো কিনা, হিয়ার, এই যে এই জায়গাটাতে উঁচু একটা জায়গা আছে, এটা হচ্ছে কোনয়েড টিউবারকল। এটা থেকে ফরওয়ার্ড এন্ড ল্যাটারাল ডিরেকশনে একটা রিজ গিয়েছে। এই রিজটার নাম হচ্ছে কি, এই রিজটার নাম হচ্ছে ট্রাপিজয়েড রিজ। ঠিক আছে, তাহলে ইনফেরিয়র সারফেসে হচ্ছে, ইনফেরিয়র সারফেসে আছে কোনয়েড টিউবারকল এন্ড ট্রাপিজয়েড রিজ, কোনয়েড টিউবারকল এন্ড ট্রাপিজয়েড রিজ। কোনয়েড টিউবারকলের পজিশনটা হচ্ছে ক্লোজ টু দ্য পোস্টেরিয়র বর্ডার at the junction of medial 2/3 and lateral 1/3, মানে lateral 1/3 যেখান থেকে স্টার্ট হলো সেখানে ইনফেরিয়র সারফেসে ক্লোজ টু পোস্টেরিয়র বর্ডার একটা উঁচু জায়গা তোমরা পাও কিনা, যাদের কাছে বোনস আছে তারা একটু মিলিয়ে নাও। হ্যাঁ, সেখানে কোনয়েড টিউবারকল আছে এবং কোনয়েড টিউবারকল থেকে
ফরওয়ার্ড এন্ড ল্যাটারাল ডিরেকশনে একটা রিজ গিয়েছে, দেখো সেটার নাম হচ্ছে ট্রাপিজয়েড রিজ। এখন এই দুইটা প্রেজেন্টিং পার্টের অ্যাটাচমেন্ট কি? অ্যাটাচমেন্ট হচ্ছে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। হ্যাঁ, ওদের নাম অনুযায়ী পার্টের নাম, ঠিক আছে? কোনয়েড এন্ড ট্রাপিজয়েড পার্ট অফ কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। এই কোরাকো ক্লাভিকুলার লিগামেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এটা দিয়েই ওয়েট ট্রান্সমিশনটা হয় বেসিক্যালি, ঠিক আছে? এটা দিয়ে ল্যাটারাল পার্টের ওয়েট ট্রান্সমিশনটা হয়। সো কোনয়েড এন্ড ট্রাপিজয়েড পার্ট অফ দ্য কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট, এটা হচ্ছে ইনফেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট। তাহলে ল্যাটারাল 1/3 superior inferior posterior border, superior surface, inferior surface, anterior border and adjoining part of the superior surface provides origin to the deltoid muscle. Posterior border and adjoining part of the superior surface provides attachment or insertion to the trapezius muscle. তুমি attachment বললে এখানে তুমি তো attachmentই বলছো, আসলে attachment বলে যাবা। যদি টিচার কোয়েশ্চেন করে যে অরিজিনেটেড হয় না ইনসারশন হয়, তখন কিন্তু টিচারের উদ্দেশ্য থাকবে কি জানো? তখন কিন্তু যে মাসেলের অরিজিন বা ইনসারশন তুমি বলছো, ওই মাসেল কোয়েশ্চেনে চলে যাবে যে ঠিক আছে এখান থেকে অরিজিনেটেড হয় ডেল্টয়েড, ডেল্টয়েড আর কোথা থেকে অরিজিনেটেড হয়। এভাবে কিন্তু লিংক হয়ে কোশ্চেন গুলো আসে। হ্যাঁ, তখন কিন্তু ডেল্টয়েড কোথা থেকে অরিজিনেটেড হয়, ডেল্টয়েডের নার্ভ সাপ্লাই কি, ডেল্টয়েড কিভাবে ইনজুরি হয়, তারপরে হচ্ছে ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইনজুরি কোথায় দেই আমরা, সাইট অফ ইন্ট্রামাসকুলার ইনজেকশন ইন দা আপার লিম্ব, তারপর ডেল্টয়েড কোথায় গিয়ে ইনসার্টেড হয়, সেই ডেল্টয়েড মাসেলের সব কথাবার্তায় চলে গেল, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে posterior border and adjoining part, adjacent part of superior surface provides attachment to trapezius muscle or insertion of trapezius muscle. তাহলে trapezius কোথা থেকে অরিজিনেটেড হয়, এটার সাথে এটা লিংকে আমাদের করে ফেলতে হবে। আচ্ছা, ঠিক আছে। আর inferior surface এ আছে conoid tubercle close to the posterior border at the meeting point or at the junction of medial 2/3 and lateral 1/3, ঠিক আছে? আচ্ছা, আর একটা ট্রাপিজয়েড রিজ আসছে, সে ট্রাপিজয়েড রিজ আর কোনয়েড টিউবারকল এই দুইটাতে অ্যাটাচমেন্ট হয় হচ্ছে কোনয়েড এন্ড ট্রাপিজয়েড পার্ট অফ coraco-clavicular ligament, and this coraco-clavicular ligament is responsible for weight transmission, ঠিক আছে? responsible for weight transmission. আচ্ছা, এরপর আমরা বলেছি medial 2/3, medial 2/3 এ কি আছে? চারটা সারফেস আছে with no borders, ঠিক আছে? তাহলে superior surface, anterior surface, posterior surface and inferior surface, ঠিক আছে? আচ্ছা, superior surface, sternocleidomastoid, এটা তুমি ঘাড়কে আবার এইদিকে তাকাও, এটা মাসেল টট হয়েছে, তোমরা অলরেডি জানো, তোমরা তো এক্সামিনিং ব্যাচ, এভাবে পড়ানোর কিছু নাই। সো স্টার্নোক্লিডোমাস্টয়েড, ঠিক আছে? সুপেরিয়র সারফেসে স্টার্নোক্লিডোমাস্টয়েড অ্যাটাচমেন্ট। আচ্ছা, এরপর আসো অ্যান্টেরিয়র সারফেসের মিডিয়াল হাফে হচ্ছে পেক্টোরালিস মেজরের অ্যাটাচমেন্ট। মিডিয়াল হাফ কি করে বলছি? এটা হচ্ছে পুরোটা, এই হচ্ছে পুরোটা কনভেক্স, এটা হচ্ছে মিডিয়াল 2/3। হ্যাঁ, মিডিয়াল 2/3 এর অ্যান্টেরিয়র সারফেস, এটার মিডিয়াল হাফে হচ্ছে অ্যাটাচমেন্ট অফ পেক্টোরালিস মেজর মাসেল, ঠিক আছে? তাহলে পেক্টোরালিস মেজর, স্টার্নোক্লিডোমাস্টয়েড, পিছনে পোস্টেরিয়র সারফেসে মনে রাখবে স্টার্নোহাইওয়েড মাসেল, আর ইনফেরিয়র সারফেস হচ্ছে সাবক্লেভিয়াস মাসেল। এই চারটা সারফেসে চারটা মাসেল, ঠিক আছে? চারটা সারফেসে চারটা মাসেল। অ্যান্টেরিয়র সারফেসের মিডিয়াল হাফে বলেছি পেক্টোরালিস মেজর, সুপেরিয়র সারফেসে বলেছি স্টার্নোক্লিডোমাস্টয়েড, close to the sternal end posterior surface হচ্ছে sternocleidomastoid muscle এর attachment, and নিচে যে গ্রুপ ফর সাবক্লেভিয়াস মাসেল আছে সেখানে সাবক্লেভিয়াস মাসেলের অ্যাটাচমেন্ট, ঠিক আছে? এই চারটা মাসেল হচ্ছে মিডিয়াল 2/3 এর চারটা সারফেস, ঠিক আছে? মিডিয়াল 2/3 এর চারটা সারফেসে অ্যাটাচ থাকে। এখন যেমন পোস্টেরিয়র সারফেসে অ্যাটাচমেন্ট না, ঠিক, আমি রিলেশন বলতে চাই। হ্যাঁ, posterior surface hyoid muscle is attached, হ্যাঁ, তাহলে close to the sternal end, আমি যদি ঘুরিয়ে দেই তোমাকে বোনটা, এভাবে ঘুরিয়ে দিলাম, তোমার দিকে ঘুরালাম, তাহলে close to the sternal end posterior surface, এখান থেকে sternocleidomastoid muscle originated হলো। হ্যাঁ, তো বাকি এতখানি জায়গা বাকি আছে না,
posterior surface of medial 2/3 of clavicle, সেটার এতখানি জায়গা তো বাকি, এখানকার রিলেশনটা আমাদের জানতে হয়। হ্যাঁ, এখানে ভাস্কুলার বান্ডেল থাকে এবং ইম্পর্টেন্ট লাং এর অ্যাপেক্স থাকে, ঠিক আছে। নিউরোভাস্কুলার বান্ডেল মানে কি, কিছু নার্ভ থাকবে, কিছু আর্টারি থাকবে, কিছু ভেইন থাকবে এবং আরো বললাম যে অফ দ্য লাং থাকবে, ঠিক আছে। নিউরোভাস্কুলার বান্ডেল, তাহলে কি কি ভেইন থাকবে? ভেইন গুলো হচ্ছে ইন্টারনাল জুগুলার ভেইন, ঠিক আছে, ইন্টারনাল জুগুলার ভেইন। তারপরে হচ্ছে তোমার অরিজিন অফ ব্রাকিওসেফালিক ভেইন, সাবক্ল্যাভিয়ান ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন, সাবক্ল্যাভিয়ান ভেইন, অরিজিন অফ ব্রাকিওসেফালিক ভেইন, ইন্টারনাল জুগুলার ভেইন, সাবক্ল্যাভিয়ান ভেইন, অরিজিন অফ ব্রাকিওসেফালিক ভেইন। এই হচ্ছে ভেইন, ঠিক আছে। এখন সাবক্ল্যাভিয়ান ভেইন আছে, এখানকার রিলেশনে সাবক্ল্যাভিয়ান আর্টারিও থাকবে, ঠিক আছে। আর নার্ভ কি? নার্ভ হচ্ছে, আমরা কিন্তু ব্রাকিয়াল প্লেক্সাস জানি না, ব্রাকিয়াল প্লেক্সাস থোরাক্স বলো আর সুপিরিয়র এক্সট্রিমিটি বলো, সরি থোরাক্স বলো সুপিরিয়র এক্সট্রিমিটি বলো, ব্রাকিয়াল প্লেক্সাস কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। আমাদের যে নার্ভ প্লেক্সাস গুলো আছে, হ্যাঁ, নার্ভ প্লেক্সাস গুলো কিন্তু আকার, নার্ভ প্লেক্সাস গুলোর লোকেশন, নার্ভ প্লেক্সাস গুলোর ব্রাঞ্চেস, এই ব্রাঞ্চ গুলো কোথায় সাপ্লাই দিচ্ছে এবং নার্ভ প্লেক্সাস গুলোর আসলে ইম্পর্টেন্স কি, হ্যাঁ, নার্ভ প্লেক্সাস গুলো কিভাবে ফরমেশন হচ্ছে, সবকিছু তোমাদের কিন্তু ইন ডিটেইল জানতে হবে। এর মাঝখানে আমি বলে রাখলাম যে কি কি নার্ভ প্লেক্সাস আছে। সোমাটিক নার্ভ প্লেক্সাস কি কি আছে আমাদের বডিতে? সার্ভাইকাল প্লেক্সাস, ব্রাকিয়াল প্লেক্সাস, লাম্বার প্লেক্সাস, স্যাক্রাল প্লেক্সাস, তাই না? সার্ভাইকাল, ব্রাকিয়াল, লাম্বার, স্যাক্রাল, এই চারটাকে কিন্তু আঁকা শিখে ফেলবে। এই চারটার লোকেশন কোথায়, কি কি পার্ট, কিভাবে ফর্মড হয়, হাউ দে আর ফর্মড। তারপরে হচ্ছে স্পাইনাল নার্ভ, এটা রিলেশন স্পাইনাল নার্ভ চলে আসবে, স্পাইনাল নার্ভ ইন ডিটেইল। এগুলো কিন্তু একদম বেসিক কোশ্চেন, হ্যাঁ, এগুলো কিন্তু আসে। ভাইভা দিতে গেলে তুমি স্পাইনাল নার্ভ চলে আসবে, ঠিক আছে। সো এগুলো কিন্তু জানতে হবে। এবং তুমি যদি লাম্বার রিজিয়নে থাকো, ইন্টারভার্টিব্রাল ফোরামেন স্পাইনাল নার্ভ বললে সেখান থেকে কিন্তু লাম্বার প্লেক্সাস চলে আসতে পারে, যে লাম্বার প্লেক্সাসটা কিভাবে ফর্ম হয়, রুট ভ্যালু কত, হ্যাঁ। তারপরে এক একটা নার্ভ, এই যে আপার লিম্ব, লোয়ার লিম্বে যেসব পেরিফেরাল নার্ভ গুলো সাপ্লাই দিচ্ছে, এই পেরিফেরাল নার্ভ গুলো কিভাবে ফর্ম হচ্ছে, হাউ দে আর ফর্ম, মানে ভেন্ট্রাল র্যামাই দিয়ে ফর্ম হচ্ছে নাকি ডর্সাল র্যামাই দিয়ে ফর্ম হচ্ছে, ভেন্ট্রাল র্যামাই কি, ডর্সাল র্যামাই কি, এগুলো সব কিন্তু তোমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম? ছিলাম হচ্ছে রিলেশন অফ পোস্টেরিয়র সারফেস অফ মিডিয়াল 2/3 অফ ক্লাভিকল, তাই না? আচ্ছা, রিলেশনে আমরা বলছিলাম যে পোস্টেরিয়র সারফেসের রিলেশনে আমরা বলছিলাম যে একটা নিউরোভাস্কুলার বান্ডেল থাকে এবং এই নিউরোভাস্কুলার বান্ডেলের মধ্যে আমরা নার্ভ হিসেবে কি বলছি, যে ট্রাঙ্কস অফ ব্রাকিয়াল প্লেক্সাস, ঠিক আছে, ট্রাঙ্কস অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তাহলে ট্রাঙ্ক কি, কর্ড কি, রুট কি, এগুলো সব জানতে হবে। আচ্ছা, ট্রাঙ্কস অফ ব্রাকিয়াল প্লেক্সাস, আর্টারি, ভেইন, নার্ভ বলেছি, একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার বলেছি কি, অ্যাপেক্স অফ লাং। অ্যাপেক্স অফ লাং কিন্তু এমনি এমনি থাকে না, দুইটা কাভারিং, দুইটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার একে কাভার করে রাখি, সেটা একটা হচ্ছে সার্ভাইকাল ফ্লুরা, আরেকটা হচ্ছে কি বলো, সিপসন্স ফাসা। সার্ভাইকাল ফ্লুরা এন্ড সিপসন্স ফাসা, সিপসন্স ফাসার আরেকটা নাম হলো ক্লাভি পেক্টোরাল ফাসা, ঠিক আছে, আর সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস। তাহলে এই পোস্টেরিয়র সারফেস অফ মিডিয়াল 2/3 অফ ক্লাভিকল এর রিলেশন বলছি আমরা। নিউরোভাস্কুলার বান্ডল মিডিয়াল টু ল্যাটারাল, আমরা যদি বলি যে কি থাকবে বলো তোমরা, তিনটা ভেইন থাকবে, হ্যাঁ, তিনটা ভেইনের কি নাম? ইন্টারনাল জুগুলার ভেইন, সাবক্ল্যাভিয়ান ভেইন, অরিজিন অফ ব্রাকিওসেফালিক ভেইন। তারপরে থাকবে কি, সাবক্ল্যাভিয়ান আর্টারি। তারপরে নার্ভ হিসেবে কি, ট্রাঙ্কস অফ ব্রাকিয়াল প্লেক্সাস। তারপরে হচ্ছে অ্যাপেক্স অফ দ্য লাং, মানে দুই পাশে বোথ লাং, বোথ রাইট এন্ড লেফট, বোথ সাইডে হচ্ছে অ্যাপেক্স অফ দ্য লাং কাভার্ড বাই সার্ভাইকাল ফ্লুরা এন্ড সিপসন্স ফাসা অর ক্লাভিপেক্টোরাল ফাসা আর সুপ্রাস্ক্যাপুলার ভেসেলস। এই হচ্ছে গিয়ে রিলেশন অফ পোস্টেরিয়র সারফেস অফ মিডিয়াল 2/3 অফ ক্লাভিকল, ঠিক আছে। আচ্ছা, ইনফেরিয়র সারফেসে তোমাদেরকে গ্রসলি আমি বলেছি যে এই যে একটা গ্রুপ থাকে, গ্রুপ ফর সাবক্লেভিয়াস মাসেল, এই যে গ্রুপ ফর সাবক্লেভিয়াস মাসেল, এটার ফ্লোরে অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে বা ইনসার্টেড হয় সাবক্লেভিয়াস মাসেল, ঠিক আছে। সাবক্লেভিয়াস মাসেল এটার ফ্লোরে থাকে এবং এটার আগেই বলেছি যে গ্রুপটার দুইটা লিপ থাকে, দুইটা লিপের মধ্যে অ্যাটাচমেন্ট হয় হচ্ছে ক্লাভি পেক্টোরাল ফাসা, ঠিক আছে, ক্লাভি পেক্টোরাল ফাসা। এই ক্লাভি পেক্টোরাল ফাসা কিন্তু একটা স্ট্রং ফাসাল শীট,
এটাও ইম্পর্টেন্ট। কি কি স্ট্রাকচার দিয়ে ক্লাভিপেক্টোরাল ফাসাটা পিয়ার হয়? একটা নার্ভ, একটা ভেইন, একটা আর্টারি, একটা লিম্ফ্যাটিক। ঠিক আছে, একটা একটা করে 4টা স্ট্রাকচার, নার্ভ, ভেইন, আর্টারি, লিম্ফ্যাটিক্স। ঠিক আছে, তাহলে নার্ভটা কি? ল্যাটারাল পেক্টোরাল নার্ভ। এটা কি বলছি আমরা? ইনফেরিয়র সারফেস অফ দ্য মিডিয়াল 2/3 অফ দ্য ক্লাভিকলে বলেছি গ্রুপ ফর সাবক্লাভিয়াস মাসেল। হ্যাঁ, সেটা আছে। এই গ্রুভের ফ্লোর যেটা, সেখানে হচ্ছে সাবক্লাভিয়াস মাসেলের ইনসারশন হয় এবং এই গ্রুভের দুইটা লিপ আছে, সেই লিপ দুটোতে অ্যাটাচড হয় হচ্ছে একটা স্ট্রং ফাসার শীট, যেটার নাম হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসা। স্ট্রং ফাসার শীট, যেটার নাম হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসা। এই ক্লাভিপেক্টোরাল ফাসাটা পিয়ার্সড হয় কিছু কিছু স্ট্রাকচার দিয়ে। পিয়ার্সড হয় কিছু কিছু স্ট্রাকচার দিয়ে। কি কি? ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, lateral pectoral nerve, thoracoacromial artery, cephalic vein, and lymphatics. Lymphatics from the breast to the axillary lymph node. Lymphatics মানে কি? lymphatic channels, তাই না? ব্রেস্ট থেকে axillary lymph node যেসব lymphatic channels লিম্ফ নিয়ে যায়, তারা এই ক্লাভিপেক্টোরাল ফাসাটাকে পিয়ার্স করে। এগুলো হচ্ছে এডিশনাল ইনফরমেশন তোমার জন্য। এখানে অ্যাটাচমেন্ট ইনফরমেশন হচ্ছে সাবক্লাভিয়াস মাসেল ইনফেরিয়র সারফেসে অ্যাটাচ থাকে এবং এটার দুইটা, এই যে গ্রুপ ফর সাবক্লাভিয়াস মাসেল, এই গ্রুপের দুইটা লিপে অ্যাটাচ থাকে হচ্ছে ক্লাভিপেক্টোরাল ফাসা। ঠিক আছে, এবং এটার অসিফিকেশন বলে ফেলেছি। অসিফিকেশন হয় হচ্ছে এই যে শ্যাফটটা দুইটা প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে অসিফিকেশন হয় এবং এই দিস ইজ দ্য ফার্স্ট বোন টু স্টার্ট অসিফিকেশন। 5th to 6th উইক অফ ইন্ট্রাইউটেরাইন লাইফে এটা অসিফিকেশন স্টার্ট হয় এবং অসিফিকেশন শেষ হয়ে যায় হচ্ছে তোমার 21 ইয়ার্সে শেষ হওয়া শুরু হয় এবং ভ্যারি করে, ম্যান টু ম্যান ভ্যারি করে। আসলে কমপ্লিট হয়ে যায় সবার ক্ষেত্রে, অসিফিকেশন কমপ্লিট হয়ে যায় হচ্ছে 31 ইয়ার্সে। ঠিক আছে, সো দিস ইজ দ্য লাস্ট বোন টু কমপ্লিট ossification. So these are all about clavicle. আমরা নেক্সট ক্লাসে আবার একটা করব, আপার লিম্ব এন্ড থোরাক্সে কোন একটা বোনস করব। তোমরা কি করতে চাও সেটা জানিও। প্রবাবলি হিউমেরাস করতে পারি আমরা। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ অল।